আবরাহাকে বলল, তুমি আমার পাশে বসো, এখানে বসো। তুমি কাবা শরীফ ধ্বংস করতে 40 এবং 60,000 সৈন্য নিয়ে, 8টা এবং অথবা 12টা হাতি নিয়ে তুমি ধ্বংস করতে আসছো কাবা শরীফ। ওই যে কাবার কাছে আমার কিছু উট বাঁধা আছে, আমি তোমাকে বললাম ওই উট ওই মক্কা শরীফ ধ্বংস করার আগে আমার উটগুলো আমার কাছে ফিরাইয়া দাও। বলি আল্লাহু আকবার। আব্রাহা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি আব্দুল মুত্তালিবের কাবা ধ্বংস করতে আসলাম, আব্দুল মুত্তালিব আমাকে বাধা না দিয়ে, কুরাইশের মানুষগুলো আমাকে বাধা না দিয়ে, আব্দুল মুত্তালিব আমাকে বাধা না দিয়ে সে আমাকে বলে তার ওগুলো কাবা শরীফের পাশে বাধা আছে, সেই বলছে যে ওগুলো তাকে ফিরে দেওয়ার জন্য, কিন্তু আমাকে কিছু এই দুটো পিছে তো না ধ্বংস করার জন্য। তখন আব্দুল মুত্তালিবকে আমরা বলতেছে, আব্দুল মুত্তালিব, আমি তো তোমাদের মুসলমানদের নিদর্শন কাবা ধ্বংস করার জন্য আসলাম, তুমি তো কিছুই বলতেছো না, তোমার মানুষ আমাকে বাধা দিচ্ছে না, তুমিও বাধা দিচ্ছ না, তুমি বলতেছো তোমার মুক্তিকে ফিরাইয়া দিলাম, কি ব্যাপারে কি ব্যাপার? তখন আব্দুল মুত্তালিব যে জবাব দিয়েছে, ও মুসলমান মানুষ রাখো, ও পুলিশ মসজিদের মুসলমানেরা শুনে রাখো, আব্দুল মুত্তালিব কি জবাব দেয় শুনে রাখো। আব্দুল মুত্তালিব সেদিন আব্রাহাকে বলে যায়, আব্রাহা তুমি এবং 12টা হাতি নিয়ে তুমি আমার কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছো। আমি তোমাকে বললাম ওই যে কাবা শরীফের মাঝে যে হাতিগুলো বাঁধা, এই হাতিগুলোর মালিক হচ্ছে আমি আব্দুল মুত্তালিব, এই জন্য আমি তোমাকে বললাম ধ্বংস করার জন্য সেই কাবার মালিক আব্দুল মুত্তালিব আব্রাহাকে উত্তর দিল, ওই যে হাতিগুলোর মালিক আমি আব্দুল মুত্তালিবের জন্য তুমি তোমার কাছে আমার হাতিগুলো চাই না, হাতিগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার, হাতিগুলোর মালিক আমি তোমার কাছে জন্য হাতিগুলো ফেরত চাই না, আর সেই কাবা শরীফ তুমি ধ্বংস করার জন্য আসছো। ও আব্রাহা, এই কাবার মালিক আমি নয়, এই কাবার মালিক হচ্ছে পৃথিবীর মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আব্রাহা অবাক হয়ে গেলেন। ঠিক আব্দুল মুত্তালিবের উটগুলো ফিরে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব কাবার দরজার কাছে গিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাতি চিৎকার করলেন, আয় আল্লাহ। আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত দিয়ে এইভাবে হাত দিয়ে আল্লাহর কাছে বললে, আয় আল্লাহ, এই কাবার মালিক হচ্ছে তুমি, এই কাবার মালিক হচ্ছে তুমি, ইসলামের সৃষ্টিকর্তা তুমি, মুসলমানদের সৃষ্টিকর্তা তুমি, তুমি পৃথিবীর মালিক, তুমি সব কিছুর মালিক, এই আব্রাহকেও সৃষ্টি করেছো তুমি।